তরকারির কালারটা কি সুন্দর বা লোভনীয় লাগছে না? খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে দেখো, উফ, জিভে জল চলে আসছে, তাই না? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অবশ্যই একই খাবার খেয়ে যদি তোমরা বোরিং হয়ে যাও তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এখানে আমি নিয়েছি পেস্তা আলু বা মাটির নিচের আলু। তোমাদের কার কার অঞ্চলে এই আলুটাকে কী নামে ডাকে অবশ্যই আমাকে জানাবে। তো এখানে এই যে পেস্তা আলুটাকে মাটি তো অনেক আছে, তার জন্য ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন কেটে কেটে নিচ্ছি। অবশ্য আমার মেড জানতে চাচ্ছে যে কিভাবে ম্যাডাম কাটবো, তার জন্য আমি তাকে দেখিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করে কাটলে হবে, বেশি বড় হবে না বা ছোট হবে না। অবশ্য আমি মেটে আলুটা মাছ দিয়ে রান্না করব। এই যে দেখো, এমন ছোট ছোট করে কাটবে, তাহলে খেতে ভালো লাগবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যাক, আলুটা আমার কাটা হয়ে গেছে এবং ধুয়ে নিয়েছি। আর যে মাছটা দিয়ে রান্না করব, এই যে রুই মাছ দিয়েই রান্না করব। এই মেটে আলুটা রুই মাছ, ইলিশ মাছ বা মুরগির মাংস, গরুর মাংস দিয়ে ভালো লাগে খেতে। তো মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিব। সাথে একটু লেবু দিয়ে দিব, যেন মাছ থেকে আঁশ গন্ধ না আসে, মানে আস্তে আস্তে গন্ধ একটা আসে না, সেটা আসবে না। লেবুটা দিয়ে তোমরা একবার মাছটাকে ভেজে দেখো, খুবই ভালো। আমার মাছটা মাখা হয়ে গিয়েছে। এখন ম্যারিনেট করে আমি 10-15 মিনিট মতো রেখে দিব, যেন মশলাটা মাছের গায়ে লেগে যায়। তো এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এক এক করে মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে মাছটা ভাজি হচ্ছে, তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই পানি দিয়ে। এখন আমি যে আলুটাকে সিদ্ধ করে নিব। একটু হলুদ দিয়ে দিব। এই আলুটা সিদ্ধ করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না, গলাতে চুলকাবে। তো মাছটা এখানে ভাজি হয়ে যাচ্ছে। একটু লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে, রান্না করলে যেন খেতে ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে হলুদটা দিলে আলুটা একটু কালারফুল দেখা যাবে, মানে তরকারিটা রান্না করলে খুবই সুন্দর দেখা যাবে এবং অনেক লোভনীয় দেখা যাবে। তো হলুদ দিয়ে আলুটার সাথে মিশিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো, আলুটা কত সুন্দর দেখা যাচ্ছে না? তো হালকা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ছেঁকে নেব। তারপরে একটু পানি দিয়ে আলুটাকে আবার ধুয়ে নিচ্ছি। আলুটাকে ধুয়ে নিতে হবে। আলুটার মধ্যে একটা আঠালো আঠালো পদার্থ থাকে, সেটাকে ধুয়ে নিতে হবে। এই যে দেখো, আমি পুরাটাই ধুয়ে নিচ্ছি। এই যে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। যেহেতু এখানে আলুটা বেশি, তার জন্য আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। একটু মশলা বেশি দিব, যেন খেতে ভালো লাগে। তারপর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। তো সব মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, তখন এখানে একটু পানি দিয়ে দিব। আমি যখন গুঁড়া মশলাগুলো দিব, যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ পেকে গিয়েছিল, সেই মরিচটাকে আমি শিলপাটাতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আবার মরিচের গুঁড়ো, যেন ঝালটা একটু লাগে, কারণ এই আলুতে একটু ঝাল ঝাল হলে কি খেতে ভালো লাগে। তো সব মশলাগুলো আমি ভালো করে নিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে, এই যে তেল ওপরে একটু উঠে যাবে, তখনই সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি।
এরপর এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাটির নিচে আলু, মেটে আলু বা পেস্তা আলু, তার মধ্যে একটু পানি বেশি লাগবে, কারণ আমি আগে থেকে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন পুরো পানিটা দিয়ে দিয়েছি যেন আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই আলুটা একদম মোমের মতন গলে যাবে, দেখো। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এই যে পুরো পানিটা ফুটে উঠেছে। এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ঢাকনাটা উঠে আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সাবধানে নাড়তে হবে যেহেতু আমি মাছটা দিয়ে দিয়েছি, যেন মাছটা ভেঙে না যায়। এই যে দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে। কি লোভনীয় লাগছে না বলো? উফ, মনে হচ্ছে যে এক থালা ভাত আমি নিয়ে বসে যাই। এই যে দেখো তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কি তোমাদের খেতে মন চাচ্ছে? তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে এমন মজাদার এবং লোভনীয় একটা খাবার তৈরি করে। তো যাক, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে তোমরা পাশে থেকো। আর এমন সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে যদি তোমরা আমার সাথে থাকো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।